ভিউয়ার্স, সালাম আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জমির চৌধুরী বলছিলাম। আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে। ওনার সম্পর্কে বিভিন্ন ধরনের গুঞ্জন আছে। 5ই অগাস্টে সরকার পতনের পর কয়েকদিন টিভিতে দেখানো হলো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে দেখানো হলো উনি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর হেফাজতে আছেন। এরপর বলা হলো উনি গুলশানের কোনো বাসায় লুকিয়েছিলেন, আর নোয়াখালীতে বা অন্য জায়গায় ওনার ব্রাদার ইনলোর বাসায় লুকিয়েছিলেন। বিভিন্ন ধরনের গল্প এবং কেচ্ছা কাহিনীর পর এখন বলা হচ্ছে উনি ভারতে গিয়েছেন সাম্প্রতিক এবং সেখানে উনি অপেক্ষা করছেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য। তো আপনারা শুনুন, তারপর এ সম্পর্কে আমি কমেন্ট করব। ঢুকেছেন কাদের, কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা, এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায়। জুলাই আন্দোলনের শুরুতে নমনীয়তা না দেখিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। সেই ঘোষণার পর আন্দোলন আরও বেগবান হয়। কাদেরের এমন অদূরদর্শী মন্তব্যের কারণে শেখ হাসিনা প্রচন্ড ক্ষেপে আছেন কাদেরের উপর, এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার। শেখ হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া ওবায়দুল কাদের এরই মাঝে ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার অনাগ্রহের কারণে সেই সংকেত লাল হয়ে গেছে বলে জানা যায়। এই যে কথাটা বলা হয়েছে এটার কোনো ভিত্তি নাই। যারা বলেছেন তারাও জানেন না কি বলছেন, এবং যেই টিভিটা প্রচার করেছে এখন সবই নাহিদের কন্ট্রোলে। আপনার মোজাম্মেল বাবু 71-এর সে জেলে, টাইমস টিভি আজাদ সাহেব থাকলেও না থাকার মতো, সব টিভি এখন নাহিদ, জামাতি এবং অন্যান্য লোকদেরকে দিয়ে চালাচ্ছে বেসিক্যালি। এনিওয়ে, শুনুন আপনারা। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি দিতেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকের মতো ওবায়দুল কাদেরও উধাও ছিলেন। তার অবস্থানের কোনো সঠিক হদিস নেই কারো কাছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গৌহাটিতে অবস্থান করছেন এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন। এই যে নিউজটা করেছে, এই নিউজের গত 8 নভেম্বর শেষ রাতে এই নিউজের কোনো সত্যতা আছে কিনা আপনারা নিজেরাই বলেন, শুনুন। আরো ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। ভারত পালানোর নেতাকর্মীদের দাবি করেন ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। কয়েকটি সূত্রের খবর, কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। এই যে মোস্ট অফ দ্য নিউজগুলো শুনছেন, এগুলোর কোনো সত্যতা নাই। সত্যিকার অর্থে কারো কাছেই কোনো ইনফরমেশন নাই যে অ্যাকচুয়ালি উনি কোথায় আছেন, কি করছেন, কার সাথে দেখা করেছেন, কথা বলছেন। আওয়ামী লীগের পার্টি সেক্রেটারি হিসেবে এবং পার্টির 2 নম্বর লোক হিসেবে, প্রভাবশালী লোক হিসেবে আই এম শিওর সে শেখ হাসিনার সাথে
তার সাক্ষাৎকার বা অন্যান্য বিষয়, এটা তাদের ব্যাপার। এ নিয়ে এখন কোনো মন্তব্য করা ঠিক না। আশা করি আমি কোনো ভুল তথ্য দিতে চাই না আপনাদেরকে, এবং ইনফরমেশনও দিতে চাই না যেটা আমি জানি না। আশা করি ভালো আছেন আপনারা, ভালো থাকবেন।